খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। প্রথমবার রাজধানীর বাইরে আসাম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হলো আজ। বিটিআরের কোকরাঝাড়ে অনুষ্ঠিত হয় আসাম বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে। সকালের দিকে বাসে করে গুয়াহাটি থেকে মন্ত্রী বিধায়করা পৌঁছে কোকরাঝাড়ের আসাম বিধানসভার বাজেট অধিবেশনে। উত্তৰ পূবখন বিখণ্ডিত হ'ব নালাগে। That proposal was prior to the creation of Meghalaya. যেতিয়া মেঘালয়ৰ মানুহে ক'লে যে আমি ফেডাৰেল ষ্টেট নামানো, আমাক নতুন ৰাজ্যই লাগিব, তেতিয়া ইন্দিৰা গান্ধীয়ে সেই যিটো প্ৰস্তাৱ আছিল তাক তেওঁ সামৰণি মাৰি নাগালেণ্ড, মেঘালয় এই গোটেই ৰাজ্যবোৰ ভগাই দি ইছ্যুটো সিমানতে সামৰণি পৰি গ'ল। তাক আৰু যে সেই কথাটো যদি আজিৰ পৰা 72 চনৰ আগতে আমিবিলাক যদি থাকিলোহেঁতেন, আমি হয়তো নাগালেণ্ড, মেঘালয়, অৰুণাচলক ক'লোহেঁতেন আপোনালোকে ছেপাৰেট ষ্টেট নল'ব, ইন্দিৰা গান্ধীয়ে ডাঙৰীয়ানীয়ে কৰি দিয়াৰ দৰে ফেডাৰেল ব্যৱস্থাটো কৰক। সেই পৰ্যায়টো পাৰ হৈ গ'ল। এতিয়া আমি কেইটামান আমাৰ ৰং কনচেপশ্যন প্ৰথম মই দূৰ কৰিছোঁ যে 6 শিডিউল এৰিয়াত চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টে কোনো টকা পইচা নপঠায়। এইটো এটা যি ইয়াত ধাৰণা দিয়া হৈছে যে দিল্লীৰ পৰা টকা আহে, টকাটো ৰাজ্য চৰকাৰে ধৰি ৰাখে। 6 শিডিউল এৰিয়াক সম্পূৰ্ণ পুঁজি যোগান ধৰাৰ দায়িত্ব হ'ল ৰাজ্য চৰকাৰৰ। ইয়াত চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট ডাজেণ্ট গিভ এ ছিংগল ৰুপিজ। গতিকে এই কথাটো আমাৰ মানুহৰ মাজত কিছুমান ভুল ধাৰণা যে দিল্লীয়ে টকা দিয়ে, দিছপুৰে টকাটো ধৰি ৰাখে। যেতিয়া আমি তথ্যৰ ভিত্তিত বক্তব্য নিদিওঁ, সাধাৰণ জনজাতীয় লোকসকলৰ মনত ধাৰণা হ'ব যে দিছপুৰত কিবা এটা ৰাজনীতি কৰা হয়। দিছ ইজ এ ভুলুণ্ঠিত মানবতা, পাষণ্ড মায়ের অমানবিক কাণ্ড। না হলে জন্মের পর নিজের কন্যা সন্তানকে মৃত্যুর মুখে ফেলে দেয় কি কেউ? যেহেতু অসমের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার পানিসাগর মহকুমার পূর্ব বৌহা গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের নয়দ্রুন এলাকায় মাঠের পাশে জঙ্গলের মধ্যে নবজাতকের কান্না শুনে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন। তড়িঘড়ি জলাবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শিশুটিকে ভর্তি করা হলে পরবর্তীতে চিকিৎসকের শুশ্রূষায় সুস্থ হয়ে ওঠে। হয়তোবা কোনো পাষণ্ড মায়ের নিজের লজ্জা ঢাকতে বা হয়তো কন্যা সন্তান জন্ম হওয়া এমনই অমানবিক কাণ্ড ঘটিয়েছেন, এমনটা অনুমান করছেন অনেকেই। পিতামাতার পরিচয় বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
চামেলি দাস। কোন জায়গাত বাড়ি? নয়দুন। কত নম্বর ওয়ার্ড? নয়দুন। কোন না বাড়ি স্কুলের না? না না খেলার মাঠ। আপনি কোন সময় দেখছেন এটা? সকালে। ও 10 মিনিট না গো 10 মিনিট না। ফালাইতে কেউ দেখছেন? এরপরে আমার নাতি ওগুলো ফালাইতে দেখছি না। আপনি এখানে কিতা লেগে গেছিলা? আপনি কিতা লেগে গেছিলেন? আমি গেছি ছাগল দেওয়া। হ্যাঁ, তারপরে যেমন গাছের লাগে বান্ধিয়া দিতা হ্যাঁ রশি একটা দেখে বুনি যাক যাচ্ছে খান্না শুনছো? ওখানটা শুনছি শুনিয়া আমার নাতিটারে ডাক্তার এটা দিদি মিশা করছিলা রং করতা না রে দেখাই সকালে মাইয়া মাইয়া আমরা নিতাম আমরা একদিকে সড়ক দুর্ঘটনা রোধে সরকার তথা পরিবহন বিভাগ কড়া দাওয়াই প্রয়োগ করেছেন, অন্যদিকে অহরহ যেন দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এবার শ্রীভূমির নীলামবাজার বেড়াজাল এলাকায় সংঘটিত হল সড়ক দুর্ঘটনা। অসম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটলে নিহত হয় কাউসার হোসেন নামে নবম শ্রেণীর ছাত্র। TR04D1611 নাম্বারের ট্রাক ও বুলেট বাইক তথা অটোরিক্সার সংঘর্ষ ঘটে। সংঘর্ষে নবম শ্রেণীর ছাত্র বেঘরে প্রাণ হারায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে এসে খবরাখবর নেয়। উল্লেখ্য, নীলামবাজার বেড়াজাল এলাকায় ঘন ঘন দুর্ঘটনা সংঘটিত হওয়ায় সবার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আপনি আসলানি, আপনার নাম? আলিমুদ্দিন। আপনি কিতা দেখছেন? আমি যাইয়ার বাঙ্গাত গাড়ি লিয়া আপনার দেখছি একটা সেলেট সিল্লানি আর আমরা বড়বাড়ি মসজিদের ইমাম মৌলানা আব্দুল বাসিদ গাড়িতে আসলাম। আলী মসজিদ ভারণের পরে আমরা গাড়ি ব্রেক মারছি, ব্রেক মারিয়ে দেখছি একটা অটো সাইডে তলে রাখা খুব সাইডে, আর অটোর তলে পাই গিয়া বাইকে এনফিল্ড আর ও ছেলেটা। তখন আমরা অটো ৩-৪ জনে তুলিয়া তারে টানিয়া বার করছি, আর বাইক তোর রয়েছে। এরপরে খুব মানুষের ডাকাডাকি করছি যে মানুষের ধরার লাগিয়া। কত সময় মানুষ পাইছি না, ৫-৭ মিনিট বাদে মানুষ আইসন। আবার বাদে একটা অটো লইয়া অটো প্যাসেঞ্জার আসলা, তারে প্যাসেঞ্জার নামাইয়া তারে অটো লইয়া আমরা ২-৩ দিন হসপিটালে আইছি। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ,
চিকিৎসকরা এখানে রয়েছে। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। দিনের জন্য কর্মবিরতি পালন করবেন রাজ্যের জলমিত্ররা। কেননা অসমের বিশ্বনাথ জেলার সাধারুতে জেজেএম জলমিত্রর আত্মহত্যা প্রতিবাদ স্বরূপ মঙ্গলবার থেকে সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায়ও প্রতিবাদ স্বরূপ 3 দিনের কর্মবিরতি পালন করা হবে। জলমিত্ররা কর্মবিরতি পালন করলে স্বাভাবিকভাবে জল সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে সমগ্র রাজ্যে, তা আশঙ্কা করা যাচ্ছে। ব্যতিক্রম না হতে পারে শ্রীভূমি জেলাও। উল্লেখ্য, জলমিত্র সঞ্জীব কুর্মী আত্মহত্যার পর জলমিত্ররা সিদ্ধান্ত নেন প্রতিবাদের পাশাপাশি তারা 3 দিনের জন্য কর্মবিরতি পালন করবেন। সারা অসম জলমিত্র সংগঠনের সাধারণ সম্পাদক বাপ্পন নমশূদ্র উল্লেখ করেন, প্রাপ্য মজুরি না পেয়ে একের পর এক জলমিত্ররা মারা যাচ্ছে, তা অতি চিন্তাজনক। এদিক দিয়ে হস্তক্ষেপ করতে সরকারের কাছে কাতর আবেদন জানান বাপ্পন নমশূদ্র। নমস্কার। আজি একটা দুখ লগা কথা, আমার বিশ্বনাথ চাৰিআলি ডিস্ট্রিক্টত আমার জলমিত্র আপনাদের নিশ্চয় জানে, জলমিত্র এগৰাকী সঞ্জীৱ কুৰ্মী, দেউতাৰ নাম অংকুৰ কুৰ্মী, পানী যোগান আঁচনি, সাধাৰু পানী যোগান আঁচনি, মগগুড় পঞ্চায়েত ব্লক, সাকুমাতা, বিশ্বনাথ জিলা। সেইজন আজি সুইচাইড কৰি মৰিলে পানী যোগান আঁচনিৰ গৃহত। আৰু আমি চৰকাৰক, অসম গভৰ্ণমেণ্টক সুধিছোঁ, এনেকুৱা আৰু কিমানজন আত্মহত্যা কৰাৰ পিছত আমাৰ দাবীখিনি মানিব। আপোনালোকে নিশ্চয় জানে যে আমাৰ অল আসাম PHU স্থায়ী কৰ্মচাৰী পৰিষদৰ যোগেদি জলমিত্ৰৰ বিভিন্ন দাবী লৈ আমি আলোচনা আৰু গণতান্ত্ৰিক পদ্ধতি আন্দোলন কেইবাৰো কৰিছোঁ, কিন্তু চৰকাৰে আমাৰ গা লৰা নাই। আমি সেইদিনাও ডিভিশ্যনত আমি অল আসাম PHU স্থায়ী কৰ্মচাৰী পৰিষদৰ যোগেদি আন্দোলন কৰিছোঁ, আপোনাৰ নিশ্চয় গম পাইছে। আমাৰ মূল দাবীখিনি জলমিত্ৰবিলাকক আমাৰ সুৰক্ষা প্ৰদান কৰা আৰু জীৱনৰ সুৰক্ষা প্ৰদান কৰা। আজি যে সঞ্জীৱ কুৰ্মী মানুহজন মৰিলে পানী যোগান আঁচনিত, আজি দীৰ্ঘদিন বেতনবিহীন আছিলে, আজি বেতন প্ৰাপ্য নাছিলে, ইমান দিনৰ পৰা কাম কৰি গৈছিল পানী যোগান আঁচনিত, কিন্তু আত্মহনন কৰিব লগা হৈছে। আৰু এই আত্মহনন কৰাৰ কাৰণে আমি চৰকাৰ জগৰীয়া আৰু আমাৰ PHU ডিপাৰ্টমেণ্ট জগৰীয়া হয়। গতিকে অল আসাম PHU স্থায়ী কৰ্মচাৰী পৰিষদে আজি ফোনৰ কনফাৰেন্স যোগেদি সিদ্ধান্ত ললে অহাকালিৰ পৰা 3 দিন কৰ্মবিৰতি পালন কৰিব। এই 3 দিন কৰ্মবিৰতিৰ ফলত ৰাইজে পানী আকৌ নাপাব। গতিকে আমি কমা প্ৰাৰ্থী, আমি ৰাইজৰ ওপৰত ৰাইজৰ আস্থা আৰু বিশ্বাস লৈ, আৰু আমাৰ এনেকুৱা জলমিত্ৰ কিমান মৰিছে যোৱাকালি চাওক, আজি ৰাতিপুৱা চাওক, আমাৰ সঞ্জীৱ কুৰ্মীজন মৰিলে। গতিকে আমাৰ লাইফ সিকিউৰিটি একো নাই। আজি সেই যে সঞ্জীৱ কুৰ্মী পৰিবাৰৰ দায়িত্বভাৰ কোনে ল'বে? সঞ্জীৱ কুৰ্মী পৰিয়ালৰ দায়িত্ব কোনে ল'বে? গতিকে জয়ন্ত মল্ল ডাঙৰীয়া কৈছো, আৰু কিমানজন জলমিত্ৰ যদি এনেকুৱা আত্মহনন কৰে তাৰ পিছত কেতিয়া আমাৰ দাবীখিনি মানি ল'ব? আমাৰ লাইফ কাভাৰ একো নাই, এক্সিডেণ্ট বেনিফিট, আজি যে মৃত্যুবৰণ, আজি ৰিটায়াৰ্ড বেনিফিট থাকিলেহেঁতেন, তেখেতৰ পৰিয়াল সুৰক্ষা হ'লেহেঁতেন। গতিকে আমি ষ্টেট ছেক্ৰেটাৰী বাপ্পন নমশূদ্ৰ, আমাৰ অল আসাম PHU স্থায়ী কৰ্মচাৰী পৰিষদে অহাকালিৰ পৰা 3 দিন ব্যাপী কৰ্মবিৰতি পালন কৰিব। তাৰ বাবে বিশুদ্ধ পানীৰ পৰা বঞ্চিত হ'ব। কেৱল মাত্ৰ জগৰীয়া চৰকাৰ আৰু PHU ডিপাৰ্টমেণ্ট থাকিব। আমাৰ সঞ্জীৱ কুৰ্মী যেতিয়ালৈকে ন্যায় নাপাব তেতিয়ালৈকে আমাৰ আন্দোলন চলি থাকিব। আমাৰ সঞ্জীৱ কুৰ্মীৰ দায়ভাৰ চৰকাৰ আৰু PHU ডিপাৰ্টমেণ্টে ল'বই লাগিব। ঠিক আছে।
নির্বাণ বুকস আয়োজিত ত্রিপুরা রাজ্যের আগরতলার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল কবি সম্মেলন, সাথে বই প্রকাশ, বক্তৃতা, কবিতা পাঠ এবং সম্মাননা প্রদান করা হয় আমন্ত্রিত অতিথিদের। সব মিলিয়ে এক সুন্দর সন্ধ্যার আয়োজন করে নির্বাণ বুকস। ধারাবাহিকভাবে অসংখ্য ভালো বই পাঠকের হাতে তুলে দিতে পেরেছি। আমাদের প্রিয় এই শহর আগরতলাতেও নির্বাণ বুকস আপনাদের সহচর্যে পথ চলতে চায়। আশা করি সকলকে পাশে পাবো। আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নমস্কার। আগেরবার এসেছেন বা আসেননি সেটা আমার জানার সুযোগ হয়নি, কারণ এবছরের বইমেলায় আমি একদিনও। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।